আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান তাফসীরকারক এবং উপস্থিত সম্মানিত মেহমানগণ, এখানে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাফসীর করবেন মুফতি মাওলানা তানভীরুল ইসলাম। এটা রিকো কমায় দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতাকে ছিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর শাসন কায়েম হোক, এই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের এখন মূল বিষয় হচ্ছে দারসুল কোরআন, অর্থাৎ কোরআনের পাঠ, কোরআনের শিক্ষাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি যেহেতু আরবিতে অবতীর্ণ হয়েছে, এটা আমরা সবাই আরবি বললেই বুঝবো না বা পড়লে বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলিতে কি বুঝাতে চাইলেন, কি বলতে চাইলেন, কেন এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন, এই আয়াতগুলির শিক্ষা কি, আমাদের আমল কি, সাহাবীরা এই আয়াতগুলি শুনে বা পড়ে কি আমল করেছেন, সেই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। বা দার্সের মূল বিষয় হচ্ছে সেই বিষয়গুলি তুলে ধরা, যেন আমরাও সেভাবে আমল করতে পারি। তো দারসুল কোরআনের পূর্বে আমি আমাদের নিজেদের আগ্রহ বৃদ্ধি করার জন্য দু একটি হাদিস বলতে চাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একদল ফেরেশতা দায়িত্বরত থাকেন, যাদের দায়িত্বই হচ্ছে পৃথিবীর কোথায় আল্লাহ তাআলার তাহমিদ, তাসবিহ, তাকবীর এইগুলি পাঠ হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর বড়ত্ব ঘোষণা হয়, এই জায়গাগুলি খুঁজে বেড়ানো এটা ওই ফেরেশতাদের দায়িত্ব। যখনই কোনো ফেরেশতা কোথাও এটা পেয়ে যান, তখন একজন ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা এদিকে আগাও বা এদিকে অগ্রসর হও তোমাদের কর্ম সম্পাদনের জন্য। অর্থাৎ তোমাদেরকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে দায়িত্ব সম্পাদনের জন্য আমি জায়গা খুঁজে পেয়েছি, সেখানে চলে আসো। ওনারা এসে ওই জায়গাটিতে যারা থাকেন, ওই জায়গাটিতে তাদের সহ ফেরেশতাদের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে ফেলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সংবাদটি পৌঁছানো হয় যে আল্লাহ তাআলা পৃথিবীর অমুক জায়গাতে আপনার তাহমিদ অর্থাৎ প্রশংসা, আপনার তাকবীর অর্থাৎ বড়ত্ব, আল্লাহু আকবার, তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, এইগুলি পাঠ হচ্ছে, এইগুলি পড়া হচ্ছে। তো তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তারা সেখানে কি চায়। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন যে না, দেখে নাই।
আল্লাহ বলবেন তারা না দেখেই যেহেতু আমার কাছে ক্ষমা চায়, তাহলে দেখলে আরো বেশি চাইতো, সুতরাং আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। আল্লাহ বলবেন জাহান্নাম যদি তারা দেখতো, জাহান্নামের যে কঠিন শাস্তি, এই অবস্থা যদি তারা দেখতে পারতো, তাহলে আরো বেশি জাহান্নাম থেকে দূরে থাকতে চাইতো। জাহান্নাম না দেখেই যেহেতু দূরে থাকতে চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা জান্নাত চায়। আল্লাহ বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন জান্নাত যদি তারা দেখতো, জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে বিশালতা, জান্নাতের যে আনন্দ সুখ, এইটা যদি তারা দেখতো, তাহলে তারা আরো বেশি জান্নাতে আসার জন্য আগ্রহী হয়ে পড়তো। না দেখেই যেহেতু তারা জান্নাতে আসতে চায়, যাও আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা ওইখানে কিছু লোক আছে যারা আপনার তাসবিহ তাহমিদ তাকবীর এই পাঠের উদ্দেশ্যে আসে নাই, এমনিতেই এসেছে, দাওয়াতের কারণে এমনিতেই আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওইটা এমন বারাকার মজলিস, এমন বরকতের মজলিস, যেখানে যেই আসুক না কেন তারা নিরাশ হয়ে ফিরে যায় না। যারা ওখানে এমনিতে এসেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই নিয়ামতগুলি নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ঈমান অধ্যায়ের হাদিস। তো এই যে আমরা এখানে যারা আসছি, আমরা এখন একটি নিয়ামতপূর্ণ পুরস্কার পাবো, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাওয়াহুল বুখারী কিতাবুল জিহাদ। বুখারী শরীফের জিহাদ অধ্যায়ের একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর শাসন কায়েমের জন্য যদি কেউ একটি বিকাল অথবা একটি সকাল ব্যয় করে, সারা পৃথিবীর মধ্যে যত সময় রয়েছে ওই এক সকাল এবং এক বিকাল তার থেকেও বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তো এই যে আমরা এখানে বসছি মিষ্টি খাওয়ার জন্য না, কি করে বাংলার জমিনে এই ভারতবর্ষে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, এইটাই আমাদের মৌলিক উদ্দেশ্য। সুতরাং আমরা সেই নিয়ামতের মধ্যে রয়েছি। তো আমরা যারা এখানে আসতে পারলাম, আমাদের লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? যারা আসে নাই তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, তারাও যেন আসে। আমরা অনেকে মনে করি যে ওয়াজ মাহফিল তো সব একই কথা, কোরআন হাদিসে দার্স তো সব একই কথা, কি শুনবো? এইটা শয়তানের একটি ধোঁকা। যেন এই নিয়ামতপূর্ণ মজলিসে তারা না আসে, এটা একটা ধোঁকা। কারণ কোরআন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ যে আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর চিঠি, আল্লাহর রিসালাত। আমাদের প্রিয়জন যদি কোনো চিঠি পাঠায় বা আগে পাঠাতো, বা এখন যদি কেউ মেসেজ পাঠায়, কতবার সেই মেসেজ পড়ি, তাই না? কতবার সেই চিঠি পড়েছি বালিশের নিচে রেখে রেখে, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা আমাকে কি বলেছেন সেটাই তো কোরআন। এটা একবার পড়লে আর একবার শুনলেই হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। যতবার পড়া হবে ততই আরো বেশি আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন, আমরাও বেশি আনন্দ পাবো, আমরাও বেশি সেখান থেকে কিছু নিতে পারবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হয়, ঈমানদারদের সামনে বারবার তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বেশি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এরকম বলার সুযোগ নেই যে কি বা শুনবো, সবই তো একই কথা। না, এটি ঠিক নয়, একই কথা নয়। যিনি যা ধারণ করেন, যিনি যা লালন করেন, কোরআনের সেই আয়াতগুলোই ওনারা সেইভাবে বোঝাতে পারেন। হতে পারে এই বক্তব্যের মধ্যে একটা কথা আপনার জীবনের মোড়কে ঘুরাই দিতে পারে। এই জন্য আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে যেখানেই কোরআনের আলোচনা হবে, যেখানেই কোরআন পড়া হবে, সেখানেই আমাদের বসে যাওয়া উচিত, শোনা উচিত। ঠিক কিনা বলেন? আমরা অনেকে মনে করি আমি তো আলেম মানুষ, আমার তো জ্ঞান আছে, আমি দায়ী মানুষ, আমার আর কি শোনা দরকার। না, এরকম কোনো বিষয় না। কতটুকু জ্ঞান আমরা অর্জন করেছি,
একেবারে সামান্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে চড়ুই পাখির ঠোঁটের সমান মেধা দিয়ে, ঠোঁটে যতটুকু পানি দেওয়া যায় ততটুকু দিয়ে। কাজেই আমি জ্ঞানী, এই জন্য শুনবো না, আসবো না, বসবো না, এটার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আমরা ভূমিকা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে কোরআনের মজলিসগুলোতে বসার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, দারসুল কোরআনের নিয়মই হচ্ছে প্রথমে তেলাওয়াত করা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন তার সরল অনুবাদ করা, আর কেন অবতীর্ণ হলো, আমাদের শিক্ষা কি, এইগুলো বলা। তো আমরা নিয়ম অনুযায়ী দারসুল কোরআন শুরু করব, তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما لكم ألا تنفقوا في سبيل الله وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم بارك الله لنا ولكم في القرآن العظيم। প্রিয় উপস্থিতি, আমরা তেলাওয়াত করলাম সূরা হাদীদের 10 এবং 11 নম্বর আয়াত। সূরা হাদীদের 10 এবং 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হলো, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর পথে অর্থ ব্যয় করছো না, আল্লাহর পথে খরচ করছো না, অথচ আসমান এবং জমিনের মিরাস, আসমান এবং জমিনের উত্তরাধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা বিজয়ের পূর্বে, ইসলাম বিজয়ের পূর্বে যারা আল্লাহর পথে খরচ করবে এবং যুদ্ধ করবে, তাদের মর্যাদা তাদের থেকে বেশি যারা বিজয়ের পরবর্তী সময়ে আল্লাহর পথে খরচ করবে এবং যুদ্ধ করবে। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, যদিও বিজয়ের পূর্বে যারা খরচ করবে, যুদ্ধ করবে, এবং বিজয়ের পরবর্তীতে যারা খরচ করবে, যুদ্ধ করবে, উভয়ের জন্যই আল্লাহ তাআলা কল্যাণ নির্ধারণ করে রেখেছেন। ওয়ালিল্লাহি বিমা তা'মালুনা খাবীর, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজের ব্যাপারে খবর রাখেন, জানেন। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের মধ্যে কে আছে, কে সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, কর্জে হাসানা দিবে, আর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কর্জকে বহু গুণে বৃদ্ধি করে তার নিকট ফেরত দেবে। ওয়ালাহু আজরুন কারীম, এবং তিনি মহা প্রতিদান, সম্মানিত প্রতিদান তাকে দিবেন। সূরা হাদীদ আয়াত নম্বর 10-11। এটি হচ্ছে সরল অনুবাদ আমরা শুনলাম। এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট, আমরা সরল অনুবাদটা বুঝতে পেরেছি। সরল অনুবাদ যদি আমরা আরো সংক্ষেপ করে বলি, আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর পথে খরচ করছো না, অথচ আসমান এবং জমিনের উত্তরাধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম বিজয়ের পূর্বে যারা আল্লাহর পথে খরচ করবে এবং যুদ্ধ করবে, আর ইসলাম বিজয়ের পরবর্তীতে যারা আল্লাহর পথে খরচ করবে এবং যুদ্ধ করবে, এই দুইজনের মর্যাদা সমান নয়। যারা বিজয়ের পূর্বে খরচ করবে, যুদ্ধ করবে, তাদের মর্যাদা যারা বিজয়ের পরবর্তীতে খরচ করবে, যুদ্ধ করবে, তাদের থেকেও বেশি, যদিও উভয়ের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন।
আর আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে কে আছে তোমাদের মধ্যে এমন যে আল্লাহকে কর্য দিবে, আর আল্লাহ তাআলা সেই কর্যকে অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, সম্মানিত মহা প্রতিদান দিবেন। এটি হচ্ছে সরল অনুবাদ। এখন এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপটটা কি, কখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল, আমরা খুব লম্বা চওড়া আলোচনা করবো না, খুব মনোযোগের সাথে শুনবেন এবং এই আয়াতগুলির পরেই আপনারা কিন্তু আমলও করবেন। আজকে একেবারে সাথে সাথে আমলের সময়। আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট হচ্ছে এই হুদায়বিয়ার সন্ধির পরে মূলত এই আয়াত অবতীর্ণ হয়েছে। আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধি এটি ইসলামের বিজয়ের সূচনা, বা হুদায়বিয়ার সন্ধির মাধ্যমেই অনেকটা বিজয় শুরু হয়ে যায়। এটি মক্কা বিজয় না, এটি হুদায়বিয়ার সন্ধি বিজয়ের পরবর্তীতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। ঘটনাটি ছিল এরকম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বিখ্যাত সাহাবী। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা ইসলাম বিজয়ের পূর্বেই যারা ইসলামের সাথে আসে তাদের মর্যাদা কতটুকু, আর ইসলাম বিজয়ের পরবর্তীতে যারা ইসলামের জন্য কাজ করবে, খরচ করবে, তাদের মর্যাদা কতটুকু, এই শানে নুজুল, এই প্রেক্ষাপট বুঝলেই বোঝাতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনই বিখ্যাত সাহাবী। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সবাই জানি, একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। তো এই দুইজনের মধ্যে কথা হচ্ছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তোমরা তো শুধু বলো যে তোমরা বেশি ভালো কাজ করেছো, তোমরা বেশি আল্লাহর নিকট ভালো বা রাসূলের নিকট ভালো, তোমরা তো ভালো কাজের মধ্যে শুধু এতটুকু করেছো যে আমাদের থেকে কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছো, এছাড়া তো খুব বেশি কিছু করোনি। এইটা নিয়ে ওনাদের দুজনের মধ্যে কথা হচ্ছিল। কি কথা হচ্ছিল? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির আগে ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুদায়বিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন যে তোমরা তো ভালো কাজ করার মধ্যে এতটুকু করেছো যে আমাদের থেকে কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছো, এটা ছাড়া তো বেশি কিছু করোনি। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছানো হয়েছে। পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবীদের ব্যাপারে ছেড়ে দাও আমার নিকট। অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির আগে যে সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছে তাদের কথা বলা হচ্ছে। তাদের মর্যাদা এত বেশি যে তোমরা যদি ইসলাম বিজয়ের পরবর্তীতে এক পাহাড় সমান অর্থ খরচ করো, ইসলামের জন্য এক পাহাড় সমান অর্থ দান করো, তাহলে আমার যে সাহাবীরা 3 পোয়া সমান খাদ্যদ্রব্য দান করেছে তাদের সমান হবে না। কারণ ইসলাম বিজয়ের পূর্বে দান করা, ইসলাম বিজয়ের পূর্বে যুদ্ধ করা, আল্লাহর পথে কাজ করা, এটা অনেক কঠিন ব্যাপার ছিল। নিজের স্ত্রী, নিজের সন্তান, পিতামাতা, সম্পদ, সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কিছু পেছনে ঠেলে দিয়ে সামনে যেতে হয় ইসলাম বিজয়ের পূর্ব সময়। আর বিজয়ের পরবর্তীতে বিষয়টি এত কঠিন হয় না। আল্লাহ রাসূল সেটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি পাহাড় সমান অর্থ খরচ করো, তবুও হুদায়বিয়ার সন্ধির পূর্বে, ইসলাম বিজয়ের পূর্বে যারা ইসলাম গ্রহণ করেছে, যারা আমার সাথে যুদ্ধ করেছে, যারা ইসলামের জন্য কষ্ট করেছে, তাদের সমান হবে না। এই মর্যাদা আল্লাহ রাসূল বৃদ্ধি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলাও বৃদ্ধি করেছেন। সেটাই তো বলেছেন যে বিজয়ের পূর্বে যারা যুদ্ধ করেছে, যারা অর্থ খরচ করেছে, তারা কখনোই তাদের সমান হবে না যারা পরবর্তীতে করেছে, বরং আরো বেশি হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি এখন আমাদের দেশে কি ইসলাম বিজয় হয়ে গেছে? কথা বলেন, ইসলাম কি বিজয় হয়ে গেছে? ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে? কোরআনের আইন, সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। সুতরাং এখনো ইসলাম বিজয় হয়নি। এই জন্য একজন কবি কবিতা বলেছেন, নহে সমাপ্ত কর্ম মোদের, অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি এখনো সুবিমল জ্যোতি তাওহীদের। বিশ্রামের সময় নেই, কারণ এখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, এখনো কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়নি। আমরা মনে করতে পারি 5 তারিখের পরে বিজয় হয়ে গেছে। না, হ্যাঁ, কিছুটা সহজ হয়েছে। 5 তারিখের পূর্বে মুফতি তানভীরুল ইসলাম এই মসজিদের রাতে এইরকম মাইকে বক্তব্য, এভাবে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন সম্ভব হয়েছে। কিছুটা বিজয় এসেছে।
কাজে এটাও শুকরিয়া আল্লাহর কাছে 5 তারিখের পূর্ববর্তী সময়ে যারা এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করুন, বলেন আমিন। এবং পরবর্তীতেও যারা যুক্ত হবে তাদেরও যেন মর্যাদা দান করেন। তবে চূড়ান্ত বিজয় এখনো হয়নি, ইসলামের চূড়ান্ত বিজয় এখনো আসেনি। সুতরাং এখনো আমাদেরকে সেই মর্যাদা অর্জনের সময় রয়েছে, ঠিক কিনা বলেন? যেহেতু এখনো ইসলাম বিজয় হয়নি, তাহলে এখনো আমাদের সেই বিজয়, সেই মর্যাদা অর্জন করার সময় আছে। যদি আমরা এখন এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, আল্লাহর খেলাফত, আল্লাহর শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করি, আল্লাহর পথে অর্থ খরচ করি, তাহলে আমরাও বিজয়ের পূর্বে আল্লাহ তাআলা যে মর্যাদা দিতে চেয়েছেন সেই মর্যাদা আমরা গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইসলাম বিজয়ের পূর্বে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই জন্য আমরা যে কোনো প্রকার যুদ্ধ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে কোনো প্রকার অর্থ খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা লাকুম, তোমাদের হলোটা কি? কি হলো তোমাদের? ওমা লাকুম মানে আল্লাহ তাআলা প্রশ্ন করেছে, ইস্তেফহাম, তোমাদের হলোটা কি? তোমরা কেন আল্লাহর পথে খরচ করছো না? কোরআনে 2 ধরনের খরচের কথা বলা হয়েছে। যেখানে বলা হয়েছে আনফাকু ফি সাবিলিল্লাহ, আর যেখানে বলা হয়েছে আতাল্লাহ। আতাল্লাহ মানে আল্লাহকে দিয়ে, আল্লাহর জন্য দিয়ে দেওয়া বা দান করা, সাধারণ দরিদ্র গরিব মিসকিন এদেরকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সাধারণ দান। আর ইউনফিকুন বা ইনফাক ফি সাবিলিল্লাহ, এইটা হচ্ছে আল্লাহর পথে, অর্থাৎ যেই পথে অর্থ খরচ করলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেটাই হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। তাহলে দান কয় ধরনের? কষ্ট হচ্ছে নাকি? দান কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে এমনিতেই দরিদ্র গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সাধারণ দান। আর একটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর শাসন প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের যে বঙ্গভবন আছে, সংসদ ভবন আছে, ওখানে এই কোরআনটা সংবিধান হয়ে যাক, কোরআনের যে আইন আছে সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হোক। বাংলাদেশের কোর্ট আদালত এই সমস্ত জায়গাতে যেই ব্রিটিশ আইন রয়েছে ওইগুলো সরে যেয়ে কোরআনের এই আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিচারকের টেবিলেই কোরআন গ্রন্থ থাকুক। এইটা যেই কাজ, যেই যা করলে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে ইনফাক, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথ। আর সেই পথে অর্থ ব্যয় করতে হবে। সেই পথে কি করতে হবে? অর্থ ব্যয় করতে হবে। কেন করতে হবে? এটা কি আপনি বিচারকের টেবিলে দৌড়ায় যেয়ে রেখে আসলেই হয়ে যাবে? ওই সংসদ ভবনে 5 তারিখে যেভাবে ঢুকেছিল ওইখানে কোরআন রাখলেই কি হয়ে যেত? হতো না। অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক সংগ্রাম করতে হবে, অনেক রক্ত দিতে হবে, কারাগারে অনেক দিন যাবৎ থাকতে হবে, অনেক কিছুর পরে এটা প্রতিষ্ঠিত হবে। তো সেই জন্য অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। অর্থ না দিলে, শুধু জীবন দিলেই হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জীবনও দিতে হবে, সম্পদও দিতে হবে, দুটোই দিতে হবে। দুটো দিয়েই কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, তো আল্লাহ বলছেন যে আল্লাহর পথে তোমরা খরচ করো না, হলোটা কি তোমাদের? এরপর আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যেই সম্পদ রয়েছে, সম্পত্তি রয়েছে, সবই তো আমার। মিরাস, উত্তরাধিকার কে? আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে, গ্রহ নক্ষত্রপুঞ্জ, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, হীরা জহরত মণি মুক্তায়, মালিক কে? আল্লাহ। সুতরাং সবকিছু তো আমার, তোমাকে শুধু একটু তত্ত্বাবধায়ক বানিয়েছি, কিছুদিন দেখে শুনে রাখবা। তো তুমি দিচ্ছ না কেন? কি হলো তোমাদের? আল্লাহ তাআলা বলছেন, প্রশ্ন করছেন। এরপর ওই কথাগুলো বলেছেন, যদি বিজয়ের পূর্বেই দাও তাহলে অনেক বেশি মর্যাদা পেয়ে যাবা, বিজয়ের পরে দিলেও মর্যাদা পাবা, কিন্তু আগে দিলে যেমন পাবে সেরকম সমান সমান হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চেয়েছেন তাই না, আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইয়ুন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর পথে অর্থ খরচ করো, ব্যয় করো, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা কেনা কাজে আসবে না, ওয়ালা খুল্লাতু, কোনো বন্ধুত্ব কাজে আসবে না, সুপারিশ কাজে আসবে না, সেই দিন আসার পূর্বেই আমার পথে অর্থ ব্যয় করো, যেন আমি তোমার উপকার করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখন শুধু এইটা যে আপনি শুধু দান করলে আপনার কোনো উপকার হবে না তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
যারা দান করবে, খরচ করবে, আল্লাহর পথে যারা ব্যয় করবে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের দৃষ্টান্ত দিচ্ছেন এভাবে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর শাসন কায়েমের জন্য অর্থ খরচ করে, তাদের উদাহরণ হচ্ছে, তাদের মিসাল হচ্ছে একজন কৃষক যেমন একটি শস্য দানা বপন করে। একটা শস্য দানা মাটিতে বপন করলো বা রোপণ করলো, এরপর কি হলো, আম্বাতাত সাবআ সানাবিল, সেই একটা শস্য দানা থেকে 7টি শীষ বের হলো। কৃষকরা ভালো বলছে, তাই না? একটা শস্য দানা থেকে 7টি শীষ বের হলো। এরপর কি হলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতা হাব্বা, আর প্রত্যেক শীষ থেকে 100 করে দানা হলো। বলেন না সুবহানাল্লাহ। একটা বপন করলো, একটা থেকে 7টা হলো, 7টার প্রত্যেকটাতে আবার 100 করে হলো। আর আল্লাহ তাআলা বেশি বুঝাইছেন যে যদি তুমি এরকম দাও, কৃষক যেমন 1টার থেকে 700 হয়, তুমি যদি আমাকে এরকম দাও, আমার পেছনে এরকম খরচ করো, আমার দিন প্রতিষ্ঠার জন্য খরচ করো, তোমাকেও আমি এভাবে 700 গুণ দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কি আমরা 700 গুণ বৃদ্ধি করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। এখন বৃদ্ধি করতে গেলে মুশকিল আছে। শয়তান কানে কানে এসে বলবে, তুমি যদি অর্থ দিয়ে দাও তুমি তো দরিদ্র হয়ে যাবা, তুমি গরিব হয়ে যাবা। আল্লাহ তাআলা সেটাও সতর্ক করেছেন, আর শয়তান ইয়াইদুকুল ফাকরা, শয়তান তোমাদেরকে বলবে তুমি তো ফকির হয়ে যাবা, আল্লাহর পথে সব দিয়ে দিলে, এরকম বলবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন কি, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতুম মিনহু ওয়া ফাযলান, শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়, আর আমি তোমাকে প্রাচুর্যতার প্রতিশ্রুতি দিচ্ছি। অর্থাৎ শয়তান তোমাকে দরিদ্র বানাবে, আর আমি তোমাকে ধনী বানায় দেবো। শয়তান জয়ী হবেন, আল্লাহ জয়ী হবেন। তার মানে আল্লাহর পথে যদি আমি দেই, তাহলে আল্লাহ আমার সম্পদকে বৃদ্ধি করে দেবেন, আর আমাকে ক্ষমাও করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার পথে খরচ করার ক্ষেত্রে এরকম হাত মুষ্টিবদ্ধ করে রাখে, কি করে, হাত এরকম করে মুঠ করে রাখে, মুষ্টিবদ্ধ করে রাখে, তাহলে আমিও তাকে দেওয়ার ক্ষেত্রে হাত মুষ্টিবদ্ধ করে রাখবো, দেব না। আর যদি কেউ আমাকে দেওয়ার ক্ষেত্রে হাত খুলে দেয়, আমিও তাকে দেওয়ার সময় হাত খুলে দেবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আপনি যদি হাত খুলে দেন, আল্লাহও আপনাকে কি বেশি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের মেহমান চলে আসছেন, আমরাও শেষ পর্যায়ে চলে আসছি। 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, তোমাদের মধ্যে কেউ কি এরকম আছে, বা তোমাদের মধ্যে কে আছে? কথা কি বোঝা যাচ্ছে? ভালো করে শোনেন, কথা বোঝা যাচ্ছে? মা ইউকরিদুল্লাহু কারদান হাসানা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আল্লাহকে কর্জ দিবে? কি চমৎকার কথা না? আল্লাহ প্রশ্ন করছেন, কর্জ কে চায় ভাই? কর্জ তো যে বিপদে পড়ে যায়, টাকা থাকে না, সেই তো কর্জ চায়। তো আল্লাহ কর্জ চাইলেন কেন? অথচ আল্লাহ বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলুকিয়াত আমার, এই গ্রহ নক্ষত্র সমুদ্র পর্বত সমস্ত কিছু আমার। তাহলে আল্লাহ তাআলা কর্জ চাচ্ছেন, বিষয়টা কি? মূলত আমাদেরকে পরীক্ষা করছেন যে কে আমাকে দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে আছে এমন যে আমাকে কর্জ দিবে? আর যদি আমাকে কর্জ দাও, তাহলে আমি তোমার এই কর্জকে অনেক গুণে বৃদ্ধি করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর পথে খরচ করো, আর এটা ওয়ালা হাররাকা ওয়ালা গররাকা, যদি এটা জমা রেখে দাও, এমন জায়গায় তোমরা জমা রাখবা যেটা আগুনে পুড়বে না, আর পানিতেও ডুববে না। এমন সময় কাজে আসবে যেদিন তোমার কেউ কোনো কাজে আসবে না, সেই দিনই ওইটাই কাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মানুষ বলে সব আমার আমার আমার, আসলে তার নিজের কিছুই না। তার নিজের হচ্ছে ওইটাই যা সে খেয়ে শেষ করেছে, নিজে খেয়েছে, খেয়ে শেষ করেছে, আর যা পরে শেষ করে, পরে পুরাতন করেছে, আর যা পরকালের জন্য পাঠিয়েছে, এটাই হচ্ছে তার, আর বাকি সব অন্যদের। তাহলে আমরা যদি আমাদের সম্পদ বৃদ্ধি করতে চাই,
আমাদের সম্পত্তি বৃদ্ধি করতে চাই, তাহলে কি করা উচিত? পরকালের জন্য বেশি বেশি জমা রাখা উচিত। দুনিয়াতে যেমন জায়গা করার জন্য বাড়ি লাগে না, জান্নাতেও কি প্রাসাদ পাওয়া যাবে, আল্লাহ তাআলা প্রাসাদ দিবেন, তা সেই প্রাসাদের জন্য কি জমি লাগবে না? রসুল বলেছেন জান্নাতে এক ধনুক পরিমাণ জায়গা, এক ধনুক, একটা ধনুক রাখতে যতটুকু জায়গা, এটা আসমান এবং জমিন বিক্রি করেও ওই জায়গাটুকুর মূল্য তার থেকে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে জায়গা কিনতে হবে সেখানে, তার জন্য আল্লাহর পথে আপনি অর্থ খরচ করবেন, আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের মধ্যে জমি বরাদ্দ করে দিবেন। এটা ভাবার সুযোগ নেই যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার চেষ্টা করতেছে, বিষয়টি এমন নয়। এই কথাগুলি আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহর কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ যদি তার দিনের জন্য অর্থ চাইতে পারে, দিন প্রতিষ্ঠার জন্য চাইতে পারে, তা আমরা পারবো না কেন? কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা চেয়েছেন। প্রিয় ভাইরা, এই আয়াতের আমল বলেই আমরা শেষ করব। যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনালেন, আপনারাও ভালো করে শোনেন, আমল করতে হবে আমাদেরকে। সাহাবীরা কিভাবে আমল করতেন? কোনো সমস্যা? সাহাবীরা কিভাবে আমল করতেন আল্লাহর আয়াতের উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়ে শোনালেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তখন এই আয়াত শুনলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি আরেকবার বলেন তো কি পড়লেন? তখন উনি আবার আয়াত তেলাওয়াত করলেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, সত্যিই কি আল্লাহ রাসূল সত্যিই কি আল্লাহ আমাদের কাছে কর্জ চেয়েছেন? মানে আল্লাহর ব্যাপারে তো আমরা এত কিছু জানি, তিনি অনেক ধনী, তিনি গনিউল হামিদ, তিনি আমাদের কাছে কর্জ চেয়েছেন, আসলে বিষয়টা কি? তখন রাসূল বলছেন, হ্যাঁ সত্যি সত্যি আল্লাহ আমাদের কাছে, তোমাদের কাছে কর্জ চেয়েছেন। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতটা নিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার একটি খেজুরের বাগান আছে। কথা শোনেন, আমার একটি খেজুরের বাগান আছে, যেই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে, যেই বাগানের মধ্যে আমার বাগান বাড়ি আছে, আমার স্ত্রী সন্তান সেখানে থাকে। আল্লাহ রাসূল, আমি আল্লাহ যেহেতু আমাদের কাছে কর্জ চেয়েছেন, আমার ওই বাগান বাড়ি সহ, আমার ওই 600 খেজুর গাছ সহ বাগান আল্লাহকে কর্জ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে আমল করেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানে গিয়ে বাগানের বাইরে দাঁড়াইছেন, দাঁড়ায় স্ত্রীকে বলছেন যে ওখান থেকে বের হও, সন্তান নিয়ে আর যা কিছু প্রয়োজনীয় আছে সেটা নিয়ে বের হয়ে চলে আসো, বাগান আমি বিক্রি করে দিয়েছি, কর্জ দিয়ে দিয়েছি। স্ত্রী ভেতর থেকে বলছে, কিভাবে বিক্রি করলে, কিভাবে কর্জ দিলে? তখন উনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি জান্নাতের মধ্যে খেজুর গাছের বিনিময়ে আমার এই জান্নাতের এই খেজুরের বাগান আল্লাহকে দিয়ে দিয়েছি। তখন স্ত্রী বলছেন, আপনি উত্তম ব্যবসা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে, কেমন স্বামী আর কেমন স্ত্রী। প্রিয় ভাইরা, এভাবে ওনারা বের হয়ে চলে আসলেন, কোনো প্রশ্ন করেননি। প্রিয় ভাইরা, এভাবেই আমাদেরকে সাহাবীরা আয়াতের উপর আমল করেছেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অর্থ খরচ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খরচ করেছেন। আমরাও এই সময়ে এসে, যেহেতু এখনো ইসলাম বিজয় হয়নি, বিজয়ের জন্য অনেক অর্থ প্রয়োজন, অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন, এখন এসেও যদি আমরা এভাবে ত্যাগ করতে পারি, অর্থ খরচ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের পূর্বে যে মর্যাদা দিতে চেয়েছেন সেই মর্যাদা আমাদেরকেও দিবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর জন্য সবাই খরচ করতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।